মানে এটা অ্যাজ ইফ যে এটা প্রকাশ করা যাবে না, জানানো যাবে না, এরকম কোনো বিষয় একটা হয়তো বা ছিল। একটি জিনিস আমি খুব মানে করি যে আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার স্যার যখন প্রথম আমাদের একটা মিটিং করেছিলেন, উনি বলতেন যে আপনারা এখন খোলামেলা সব কথা বলবেন, উই আর নাও ওপেন। আমাদের অ্যাডভাইজার স্যারও বলেন উই আর নাও ওপেন। উনি বললেন, উনি এই কথাইটা বলেছিলেন যে দেখো তোমরা আগে মিন করতে, কথা বলার সময় শেকিনেস ছিল, একটা ফিসি, মানে কি বলবো না, নো, তুমি তোমার কথা বলবে। তো আমি বিশ্বাস করি যে সেই ওপেননেস অবস্থায় কিন্তু আমরা বিশ্বাস করি সেখানে আমরা পৌঁছেছি। সো এই যে ফর্মুলা আমরা সরকার করেছে, যেটা প্রতি মাসে আমরা সেখান থেকে প্রাইস অ্যাডজাস্ট করি ইন্টারন্যাশনাল, এর মধ্যে আসলে আমি বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে বলছি অনেক জায়গা আছে কাজ করার, আমাদের এফিসিয়েন্সি ডেভেলপমেন্ট করার অনেকগুলা জায়গা আছে। ডলারের সংকট ছিল, যার কারণে কিন্তু যখন আমি জয়েন করি প্লাস 500 মিলিয়ন আমাদের ওভারডিউস ছিল, এলসি ওভারডিউস, যে এলসি ওভারডিউস 500 মিলিয়ন, মানে কি এটা একটা আমাদের জন্য ব্যাড ইম্প্যাক্ট ছিল। এটা আমাকে বোঝানো হলো যে গত জুলাই মাসে যখন নেগোসিয়েশন হলো, প্রাইস নেগোসিয়েশন, আমরা প্রায় ফুয়েল দুইভাবে আনি, 50% আমরা G2G মানে সরাসরি গভর্নমেন্টের বিভিন্ন দেশের চুক্তি আছে, বাকি 50% টেন্ডার করি। তো ওই যে যখন গভর্নমেন্টের সাথে আমরা যে নেগোসিয়েশনে যাই, যে বলে ওভারডিউস থাকলে তো তারা দিবে না। একটা কোম্পানির যদি 200 মিলিয়ন ওভারডিউস থাকে এবং 140 ডেজ ওভারডিউস, যারা বিজনেসের সাথে আছেন তারা বুঝবেন, তো তার সে কি আমাকে আর তেল সরবরাহ করবে কিনা। ইভেন দেন সরকারেরকে তারা তেল সরবরাহ বন্ধ করে নাই, কারণ আমরা তেলটা নিতেও হবে। আমাদের 5 ডেজ ক্যাপাসিটি আছে, স্টোরেজ ক্যাপাসিটি। আমাদের যদি স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে পারতাম আরও বেশি, তাহলে হয়তো আমরা কিছু বার্গেনিং বা ইয়েতে থাকতে পারতাম, বাট উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ স্টোরেজ ক্যাপাসিটি রাইট নাও। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করছি বেশ কিছুর মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে, সেটা বাড়লে হয়তো আমাদের বার্গেনিং ক্যাপাসিটিও বাড়বে। তো এই যে ফিনান্স কস্ট, এখানে যখন ডলারের দাম হঠাৎ করে বেড়ে গেল, তখন কিন্তু আমাদের 500 কোটি টাকারও বেশি আমাদেরকে এখানে গেছে। এটা কিন্তু এই হিসাবটাও কিন্তু কোনো আলাদা করে কিন্তু প্রাইসিংয়ের মধ্যে আনা হয়নি, মানে প্রাইসিং ফর্মুলার মধ্যে এটা নাই। মাঝে মাঝে পত্রপত্রিকা আসে যে হাজার হাজার কোটি টাকা বিপিসি লাভ করছে, তেলের দাম কমাচ্ছে না, এরকম আসতেই পারে, খুবই স্বাভাবিক পারসেপশন। যেখানে সে গত বছর আমাদের 23 সালে 4.5 কোটি টাকা, এই বছরে হয়তো 3.5 কোটি টাকা হবে, কিছু কম হবে, মানে এই বছর বলছে 23-24-এ। তো বিপিসি কিন্তু 50,000 কোটি টাকার টার্নওভার, 50,000 কোটি টাকার টার্নওভারে 3,000 কোটি টাকা কিন্তু লাভের অঙ্কে খুব বেশি কিছু না। এটা যদি আপনি ইন বিজনেস টার্ম চিন্তা করেন যে 50,000 কোটি, 7%, সো এটা কিন্তু একেবারে কম। এবং এই টাকা কিন্তু এখান থেকে বিপিসির কর্মকর্তা কোনো লভ্যাংশ, কোনো একটা এক্সট্রা বোনাসও কিন্তু পায় না, কেউ পায় না। এটা কোম্পানি পর্যায়ে আলাদা, সেটা কোম্পানি আইন অনুযায়ী যারা চলে তারা পায়, কিন্তু বিপিসির কর্মকর্তারা কোনো ইনসেন্টিভ বোনাস বা নাথিং, কিছুই পায় না, কোনো লাভ, কোনো প্রফিট শেয়ারিং কিছু নাই। আমরা তেলের কোয়ালিটি যদি এনশিওর করতে চাই, আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে হয়ে থাকে, যেটা আমি হয়তো এই ঘরে তো আমাদের খোলামেলা কথা বলাই আমি পছন্দ করছি, তো সেটাও কমাতে হবে। তার জন্য আসলে অটোমেশনের বিকল্প নাই। আপনি এই পাত্র থেকে যখন লিকুইড 5টা পাত্রে ঢালবেন, ওই পর্যন্ত যাবে, 5টা পাত্র শিফট করবেন, কিছু ডেফিনেটলি ন্যাচারাল লস হবে।